দেখেন, আপনি যদি একটি ভালো অভিভাবক পান, তাহলে অবশ্যই আপনার লাইফে এগিয়ে যাওয়ার কোনো ধরনের বাধা থাকবে না। তো আপনি এমন একজন অভিভাবক আমরা পেয়েছি, যিনি আপনাদেরকে নিয়ে চিন্তা করেন। তো আমাকে ইউনূস স্যার কুমিল্লা থেকে রেফার করেছে। আমি এই পর্যন্ত অনেকগুলো প্রজেক্ট করেছি সরকারিভাবে। তো যখন আমি সফলতার সাথে প্রায় ৩,০০০ স্টুডেন্টকে সারা বাংলাদেশে ট্রেন আপ করেছি, স্যার আমাকে এখানে রেফার করেছে। বলতেছে যে এখানে যারা বেকার তরুণ আছে, যারা পড়াশোনা শেষ করে চাকরির পিছনে যাতে না ছোটে, তারা যাতে একটা কর্মসংস্থান করতে পারে, আপনি তাদেরকে কিছু গাইডলাইন করেন। তো ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি সেক্টর যেখান থেকে আমি প্রোগ্রামিং এর বিষয় হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, বা কোনো একটা সেক্টর যেখান থেকে আমি কাজ শিখে বিদেশি রেমিটেন্স ইনকাম করতে পারবো। অর্থাৎ দেশেতে আমি বিভিন্ন কোম্পানির পিছনে না ছুটে আমি যদি বিদেশি কোম্পানির পিছনে কাজ করে বিদেশি ডলার ইনকাম করতে পারি, সেটা আমার দেশের অর্থনীতিতে অনেক বেশি আপনার অবদান রাখে। তো সেই অর্থেই কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। দীর্ঘ প্রায় ৯০ দিন আমরা প্রোগ্রামটি শেষ করেছি আলহামদুলিল্লাহ। ৪০ জনের মধ্যে ইতিমধ্যে ১০ থেকে ১৫ জন ইনশাআল্লাহ রানিং অবস্থায় কাজ পেয়ে গিয়েছে। সবার জন্য একটি করতালি হোক। তো সেই তরুণ সমাজ ছাগল নিয়ে যদি এগিয়ে যায়, তরুণ সমাজ যদি এগিয়ে যায়, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। তারা আস্তে, আস্তে করে বিদেশি বায়ারের সাথে কথা বলছে। এতে কি হচ্ছে, আমাদের যে বেকার, এই বেকার যুবক কিন্তু আস্তে, আস্তে হচ্ছে বেকার মুক্ত হচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের পরিবারে বোঝা হচ্ছে না। তারা চাকরির জন্য হতাশা যে সার্টিফিকেট ছিঁড়ে ফেলা, এই ধরনের বিষয়গুলো থেকে তারা কিন্তু রিমুভ হচ্ছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে নিযুক্ত করার জন্য ইউনূস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আ সুন্দরভাবে এখানে কাজটি শিখানোর জন্য। এবং আপনারা কি সবাই শিখতে পেরেছেন? তাহলে আমরা কি নিজের সমাজকে এবং পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারবো? আপনি যদি এগিয়ে যান, আপনার সমাজ এগিয়ে যাবে। আপনি যদি এগিয়ে যান, আপনার পরিবার এগিয়ে যাবে। আপনার পরিবার এগোলে আপনার থানা, উপজেলা এবং দেশ এগিয়ে যাবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাকে সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।